এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো এখানে অনেক মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও এখানে ভিডিও করাটা আসলে অপরাধমূলক কাজ, তারপর আমি লুকায় লুকায় এই কাজটা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আপনারা এটা দেখে অবশ্যই এটা ট্রাই করবেন না। আর যদি সুযোগ পান আমার মতো চুপি চুপি যদি করলে করতে পারেন। তো এখানে সবাই দেখেন কি মনোযোগ সহকারে যাচ্ছে। আর এরা বেশিরভাগই হচ্ছে ফরেনার, ছুটি কাটাতে আসছে সামারে। এরা বেশিরভাগই স্প্যানিশ। আর এই সুবর্ণভূমি এইখান থেকে এখন হচ্ছে এরা সবাই যাচ্ছে হচ্ছে আপনার কোসামুই, ওইখানকার লোকাল যে এয়ারপোর্ট ওখানে। এরা সবাই ওখানেরই যাত্রী। তো আমরা লাইন ধরে অনেক লাইন প্রচুর। আমি যেদিন গেলাম ওদিন অনেক লোকজন ছিল, অনেক ভিড় ছিল আর কি। তো ছুটি ছিল একটা বেশ লং টাইমের ছুটি। তো ওই ছুটিতে হচ্ছে বেশিরভাগ ওই ফরেনাররাই আসে। তো এখানে তো ওই এর জন্যই আর কি বেশি ভিড়। আর এখন আপনাদের সাথে একটা ভিডিও করার একটা বিশেষ কারণ আছে। এটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের আগে, প্লেন থেকে নামার পরে ইমিগ্রেশন এখানে বেশ ভালোই জটলা, আর চেকিং হয়। আর কাগজপত্র প্রপারলি না থাকলে ওটা আবার রিটার্ন করে দেয় এখান থেকে। এটা আবার একটু সমস্যা হয়ে যায়। এই জন্য সবাই অবশ্যই আপনাদের প্রপার কাগজপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এই তো তো এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমি যখন এখান থেকে যাই তো আমার বেশ গরম ছিল, কিন্তু এয়ারপোর্টে দেখেন সবাই হচ্ছে মানে করে আছে। কেউ গরম কাপড়ও আছে, আবার এমনিতে নর্মাল ড্রেসেও আছে। কারণ ও যারা আর কি থেকে আসছে, কি বলে এটাকে, বরফের দেশ বলে যেটা, থেকে ওটা অনেক, ফিনল্যান্ড থেকে বা সুইজারল্যান্ড এখান থেকেও বেশিরভাগ লোকজনই আসে। ফিনিশ যারা, এখানে অনেক ফিনিশ লোকজন আছে, ওদের ভাষা শুনে বুঝতে পারলাম। যদিও আমি কথা তো এখন আমাদের সিরিয়াল চলে আসছে। আমাদের মিশন শেষ করে আমরা এখন বিচে ঘুরতে আসছি। এর মাঝখানে অবশ্য আমরা হোটেলে ছিলাম, ওই হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিচে আসছি ঘুরতে, সানসেট দেখতে মেনলি। আমাদের আসতে অনেক সমস্যা হয়েছিল, মানে সমস্যা মিনস হচ্ছে আপনার আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটাতে হচ্ছে সিটটা আমরা পাইনি, পরে আরেকটা হোটেলে শিফট করতে হয়েছে। তো এই জন্যই মেনলি দেরি হয়ে গেছে। আমরা আরও আগেই এখানে আসতে পারতাম বিচে, কিন্তু আসতে পারি নাই। তো এখন একটু খোলা পেয়ে আমরা এখানে ঘুরতে আসছি। আচ্ছা, এর আগে সানসেটের আগে বেশ অনেক রোদ ছিল। তো হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাবে গেছিলো ওই জন্য আর কি। মানে আমি এখন তো ভয় দিচ্ছি, কিন্তু এই সময়টার কথা বলছি যে প্রচুর রোদ ছিল। তো হঠাৎ করেই সন্ধ্যা চুপ করে নেমে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা বিচের থেকে একটা ইয়েতে চলে আসছি, মার্কেটে। এই মার্কেটটার নামটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এই মার্কেটটার মধ্যে মিরিসো ছিল। এটা হচ্ছে মিরিসোতে আসলাম। মিরিসোতে গিয়ে অনেক বাচ্চাদের জিনিসপত্র, বাংলাদেশের মিরিসোতে দাঁড়িয়ে রেখে আমি দেখি রে আর কি। বাংলাদেশের কাছে হচ্ছে 700 বেশি, কিন্তু এখানে দেখলাম বাচ্চাদের প্রচুর খেলনা, অনেক সুন্দর সুন্দর, দেখলে কিনতে ইচ্ছা করে। কিন্তু এখানে আবার অনেক দাম ছিল, যার কারণে হচ্ছে কেনার পরে আমি জিনিসগুলো আমি কিট বাচ্চার জন্য নিয়ে আসছি, বাচ্চাদের জন্য, আর এই যে শোপিস হিসেবে ইউজ করার জন্য নিয়ে আসছি দেশে। এগুলো আমি আবার কিনছিলাম হচ্ছে চায়না মার্কেট থেকে। আপনারা যদি চান ইচ্ছা করে এগুলো চায়না মার্কেট থেকে নিতে পারেন। চায়না মার্কেটে বেশ সস্তায় পড়ছে। আমরা এখন মিনিসোতে আসছি। অনেক এক্সপেন্সিভ ওখানে। মিনিসোতে অনেক সুন্দর সুন্দর কি যাই না, সম্ভবত 250-300 বাদ করে, কিন্তু চায়না মার্কেটে পুরো এক বক্সে পাওয়া যায় 200 বাদ। দেখা তো কিনতে মন চাইতেছে, কিন্তু এত টাকা নাই। 4 বক্স দিয়ে এসছি, 4 বক্স হলো 250 বাদ করে দিয়েছে। তো 4টা হচ্ছে 4টা সেট, একটার মধ্যে যে 6 পিস করেছিল।
তো কোন এক সময় হয়তো আপনাদের আমি ভিডিও করে দেখাবো, বেশ সুন্দর। তো এখান থেকে আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, তো সেগুলো আমি এখান থেকে দেখে গেছি, পরে এগুলো চায়না মার্ক থেকে নিছি। আর এখানে সুন্দর সুন্দর শোপিস আছে, ভালোই লাগবে। তবে এই শোপিসগুলো আবার হচ্ছে বাচ্চাদের রুম সাজানোর জন্য, এমনিতেই আপনি অন্য কোনো এখানে ইউজ করতে পারবেন না, ভালো লাগবে না এই জন্য। আর আমার যেহেতু দুটো মেয়ে, ওদের জন্য মেনলি এগুলো নিয়ে আসা। এই যে পু আছে, পুটা আমার খুব পছন্দ ছিল, ওই বড় পুটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমাদের ওয়েটের জন্য আনা হয় নাই। হয়তো যদি আর কখনো যাই, কখনো যাওয়া হবে যদি কিনে। সুন্দর লাগছে, ভালো লাগছে দেখে। এটাতে বড় কথা ভালো লাগার ভিতরে তো নেওয়া যায় না, ভালো লাগবে, সুন্দর লাগবে, সুন্দর। তো এখানে অনেক সফট টয়েস আছে, বাচ্চারা এই দেখেন সুন্দর, খুব পছন্দ করে, ওরা সবাই দেখতেছিল, ভালোই লাগে। আমি দেখে গেছি, দেখে দেখে কিছু কিছু সব তো আর আনা হয়নি, কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি এখানে বিদেশে। আর দেখেই সুন্দর লেগেছে। তো আপনারা অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন। অবশ্য অনেকেই গেছেন, আর আমি নতুন করে কী বলবো, আমি হয়তো ফার্স্ট গেছি, কিন্তু অনেকেই গেছেন, অনেকেই জানেন কোথায় কী পাওয়া যায় না না যায়। তো যাই হোক, এখানে আমি এটা আসছি হচ্ছে অ্যানসিয়েন্ট সিটি নামে একটা সিটিতে, পরদিন সকালের ভিডিও এটা। তো এই অ্যানসিয়েন্ট সিটিতে আসার পরে আমার বেশ একটা জিনিস দেখলাম, ওরা হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা শপ খুলে রাখছে। তো এই শপটার মধ্যে ওদের ট্রেডিশনাল ড্রেস আছে কিছু, বেশ অনেক ড্রেস ট্রেস। ওরা হচ্ছে আপনি ইচ্ছা করলে নিজে নিয়ে পরে ছবি তুলতে পারেন বা ঘুরতে পারেন। এই এনসিএন সিটিটার মেনলি হচ্ছে ওদের অনেক ঐতিহ্যবাহী সাজসজ্জা, পোশাক আশাক, যারা রাজা বাদশারা এগুলো ইউজ করতো তাদেরই আর কি, মানে অনুকরণ করে এই জিনিসটা বানানো। আর এখানে দেখেন কিছু অর্নামেন্টস আছে, এগুলো ওরা ইউজ করে মানে সাজগোজ করার জন্য। তো এগুলো আসলে আমাদের, আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো হয়তো গোল্ডের কিছু টিছু এরকম কিছু হবে, কিন্তু পরে ভাবলাম যে গোল্ড তো নিশ্চয়ই এত ওপেনলি এইভাবে রেখে দিবে না। তখন ভালো করে দেখে এগুলো জাস্ট এমনি আমাদের দেশে যে প্লাস্টিকের কিছু থাকে না, ওই এমনি নর্মাল দোকানে, ওগুলোই জাস্ট কালার করা, গোল্ড কালার করা, ওরা সাজার জন্য মানে রেখে দিছে। তাই আমি ভাবতাম যে সত্যি সত্যি হয়তো রাজা বাদশাদের জিনিসই এখানে রেখে দিছে, আসলে কিন্তু তা না। তো এগুলোর মধ্যে আছে ব্রেসলেট, চুলের মানে তারপরে যে কোমর বন্ধনী বলে কি কি, এসব অনেক কিছু, বেশ সুন্দর। তবে একটা জিনিস কি, আমাদের দেশে হচ্ছে ভ্যারাইটিস রকমের থাকে, যে সাজার জিনিসপত্র থাকে, কিন্তু ওদের একটাই দেখলাম শুধু গলায়, কানে আর হচ্ছে কোমরে, এবং সবগুলোর ডিজাইনই একদম সেম টু সেম, মানে কোনো ভ্যারিয়েশন নেই। আমাদের মানে অর্নামেন্টসগুলো বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ডিজাইনের থাকে, থাকে। ওদের এই জিনিসটা দেখলাম তা না, জাস্ট ওদের যে মানে কমন সবগুলোই একরকম। আর এই সাইডটাতে হচ্ছে এই যে পার্লার, এই পার্লারে বসে সবাই সাজগোজ করতে পারে। আর যারা ওই যে মানে সাজার জন্য, ছবি তোলার জন্য আসে, তারা এখান থেকে ড্রেসগুলো পরে ওখানে বসে সেজে গুজে পার্লার থেকে সাজায় দেয় মেয়েরা। ওদের ওদের যারা স্থানীয় যে লোকজন আছে, ওরাই সাজুগুজু করে ছবি তোলে এই আর কি। তো আপনাদেরকে আমি কিছু ছবি শেয়ার করবো, একটু পরে দেখবেন। ওই ছবির মধ্যে মানে মডেল দেয়া আছে, কিভাবে পড়তে হবে, কি কেমন সাজসজ্জা কিভাবে করে, এগুলো একটা দেয়া আছে। তো এখানে বেশ কিছু কাপড় চোপড় আছে, কাপড়গুলো অনেক সুন্দর। এই আমাদের দেশের কাতান কাপড়গুলো যে থাকে না, শাড়ি, এটা দিয়েই হচ্ছে বানানো হলো প্যান্ট, তারপরে হচ্ছে উপরের কোট, এসব আর কি। তো ভালোই, খারাপ না, সুন্দর আছে। আর আছে কিছু, ওই যে ওড়না দেখলাম কিছু, সেটা হচ্ছে আপনার ওই মসলিনের, আমাদের দেশীয় মসলিন কাপড় যেগুলো, আবার ওদের এই কাতানগুলোর মধ্যে যে ছোট ছোট দানা দিয়ে, কাঠদানার কাজ বলে না, এই কাঠদানার কাজ আছে কিছু। সিম্পল বাট ওকে দেখতে খুব গর্জিয়াস আর খুব পলিশ, আর একটু রয়্যাল লুক আছে, ভালোই সুন্দর, খারাপ না। এই যে এই লোকটা, যে এই লোকটা হলো পরে আসছে, আর এই যে মডেল, ওরা যেভাবে পরে, এই ইয়েটার মধ্যে ঠান্ডা, এই শীতে আমার ঠান্ডা লেগেছে একবারে প্রচুর, বাইরে অনেক গরম, আমি গরমে বিরক্ত হয়ে না পেরে এই শপে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করলাম। তো যাই হোক, আপনারা আসবেন, এসে দেখবেন, সুন্দর, ভালোই। তো নতুন কিছু জানা গেল, দেখা গেল, দেখতে ভালোই লাগলো এই আর কি।
আর এই সাইডে হচ্ছে ওদের ওই যে বিয়েতে পরে যেসব কাপড় চোপড় আছে না এগুলো আর কি, ওই আর আগেরগুলো ছিল হলো এমনি নর্মালি পরে সাজুগুজু করার জন্য, আর এগুলো হচ্ছে বিয়ে টিয়ে ওদের যে বড় বড় প্রোগ্রাম মানে ইয়ে হয় না সেইগুলো প্রোগ্রামগুলোতে পরার জন্য এগুলো ব্যবহার করে, বিয়ের কাপড় চোপড় আর কি। এগুলো পরে ওরা বিয়েও করে। ওই আগে রাজা বাদশাদের যেসব জিনিসপত্র, রাজা বাদশাহ যারা আর কি এনসিয়েন্ট সিটিতে ছিল তারা আর কি। তো ওদের ইতিহাস আসলে আপনারা ওই গুগল করলে হয়তো জানতে পারবেন। আমি আসলে এত কিছু জানি না বা মানে জানা হয় নাই। তো নতুন একটা জায়গায় গেলাম, দেখলাম, ভালো লাগলো, তাই আর কি আপনাদের ভিডিও করে দেখালাম এই আর কি। তো ওদের আসলে ইতিহাস সম্পর্কে আমি কিছু জানিও না। আর হয়তো যদি অদূর ভবিষ্যতে কখনো জানি বা দেখি তখন হয়তো আপনাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা করব বা বলবো। আর হয়তো এর আগে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসে বক্সে লিখবেন, জানবেন, সবাই আমরা জানতে পারবো এই আর কি। তো যাই হোক দেখেন এই যে এটা একটা ওড়না, ওরা মেয়েদের জন্য মেয়েরা ইউজ করে ওই সাইড পার্টিতে পরার জন্য সাইডে আর কি ওড়নাগুলো ইউজ করে। এই ওড়নাগুলো আবার ছোট ছোট ওই যে মুক্ত পার্ল দিয়ে ডিজাইন করা আর কি, সুন্দর ড্রেসগুলো। ওরা আসলে যা পরে তাই সুন্দর লাগে, সুন্দর সুন্দর মেয়েরা তো এই জন্য। আর এই সাইডেও কিছু আছে একই সেম, ওরকম আলাদা তেমন কিছু না। এগুলো বোধ হয় ছেলেদের কাপড় মনে হয়। হ্যাঁ ছেলেদের এই যে কোট টোট কোটি টাইপের এইগুলো আর কি। এগুলো কিছু অর্নামেন্টস আছে, এই সাইডটা ছেলেদের জন্য আর কি। আর ওদের হলো যে ট্রেডিশনাল ছাতা, এই ছাতাও নিয়ে এসছি আমি দুটা। আর এই যে ছবি দেখতে পাচ্ছেন যে এদের হলো সাজসজ্জা এরকম, ওরা এইভাবে এগুলো পরে পরে এইভাবে ছবি তোলার জন্যই মেনলি আর কি এই ড্রেসগুলো রেখে দেওয়া হয়েছে। এই যে এদের রাজা বাদশা রাজা রানী এরা এভাবে সাজুগুজু করছে এই ড্রেসগুলো এভাবে পরে। এই যে ওদের ঘর টর মডেল আর কি এভাবে দেখা যাচ্ছে আর কি কিভাবে পরে এটা। এটা হচ্ছে রিয়েল থাইফর যেন লিখে, আর বাকিটা তো দেখতে পেলাম না। এই সাইডে ওয়েটিং জোন।